এখন আমি আবার একটা তরকারি বানাচ্ছি, চাল কুমড়োর তরকারি। প্রথমে আমি সামান্য তেল দিলাম, দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল করে ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ দেব, দিয়ে আলুটা ভাজবো। হালকা করেই ভাজবো, বেশি লাল লাল করে ভাজতে যাব না। দেখুন আমার আলুটা ভাজছি। আলু তো বেশি খাওয়া ভালো না, তাই ছোট ছোট 3টে আলু আমি নিয়েছি। আর তার সঙ্গে আমি যে চাল কুমড়োটা দিয়েছিলাম, সেই চাল কুমড়োটা দেখুন এরকম ছোট্ট একটা চাল কুমড়ো, সেটা 3 জনের জন্য দুবেলা যথেষ্ট। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। কড়াইতে তেলটাও কমে এসছে, আমাকে আবার একটু তেল দিতে হবে যা দেখা যাচ্ছে। এবার অল্প একটু তেল দেবো আমি কড়াইতে আবার। আর এটা আপনারা সরষের তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন, তবে আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে সাদা তেলেই করি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই ছোট্ট চাল কুমড়োটা, এটাকেও আমি আবার একটু ভেজে নেব। আলাদা করে ভেজে নিলে খেতে একটু স্বাদটা একটু অন্যরকম হয় আর কি। আর অল্প তেলে করলে আপনারা 1 চামচ তেল দিয়েও, যারা তেল কম খাওয়ার শরীরের জন্য তো খুবই ভালো, সেই হিসেবে 1 চামচ তেল দিয়েও পুরোটা তখন তাহলে আর আলাদা ভাজবেন না, চাল কুমড়ো আর আলু একবারে দিয়ে ভেজে নেবেন। তাহলে অল্প একটু তেল দিয়ে 1 চামচ তেলেও ওটাকে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলেন, তার সঙ্গে গোটা জিরে দিয়ে দিলেন, দিয়ে ফোড়ন দিয়ে একবারেও আপনারা বসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে তেলটা একটু কম লাগবে। তেল যত কম খাওয়া যায় ততই ভালো। এবার আমি একটু নুন দিয়ে দিলাম অল্প করে, হলুদ দেবো একটু, দিয়ে চাল কুমড়োটাকে দেখুন ভেজে নিচ্ছে। এটাকেও ঠিক আলুর মতো ভাজবো, ভেজে নামিয়ে রাখবো, তারপরে মশলা ব্যাপারটা আছে। একটু সময় দেব, দেখবেন চাল কুমড়ো না একটু ভাজতে বেশি সময় লাগে। এক সময় চাল কুমড়ো, লাউ এগুলো থেকে তো জল ওঠে, এটা একটা ব্যাপার। চাল কুমড়ো দিয়ে এই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি আমি। এটা আজকে আমি যেটা করছি, চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু পোস্ত দিয়ে করছি। এটা আপনারা চালমুগ আর তিল দিয়েও করতে পারেন, তিল ভেজে, যদি পোস্ত না খান সেভাবেও এটা করা যায়। আর একভাবে চাল কুমড়ো করা যায়, সেটা হচ্ছে মটরের ডাল দিয়ে বড়া করে তারপরে চাল কুমড়োর তরকারি, ভালোই লাগে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের মটরের ডালের বড়া করে চাল কুমড়োর তরকারি। আর একটা করা যায়, আমাদের যে বাজারে ধোকার প্যাকেট পাওয়া যায়, সেই ধোকার প্যাকেট দিয়েও, সেই ধোকার প্যাকেটের যে ডাস্টটা থাকে সেটা দিয়েও বড়া করে চাল কুমড়ো দিয়ে ঝোল করা যায়, খেতে খুব ভালোই লাগে। এটা ঝিঙে দিয়েও করা যায়। আমি পরবর্তীকালে পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেবো আপনাদের। চাল কুমড়োটাকে একটু ভাজতে সময় দিই, একটু সময় লাগবে। চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে, দেখুন বোঝাই যাচ্ছে এর চেহারা দেখলে যে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠিক আলুটা যেমন নামিয়ে নিয়েছি, এটাও নামিয়ে নেব। নামিয়ে
এতক্ষণ আমি সাদা তেল দিয়ে কাজ করেছি, এখন আমি একটু সামান্য সর্ষের তেল দেব। আপনারা ইচ্ছে করলে পুরো কাজটাই সাদা তেলে করতে পারেন, পুরো রান্নাটাই। সর্ষের তেল দিলাম একটুখানি, হাফ চামচ বা 1 চামচ মতো। এবার আবার আমি একটু শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিতে হবে, ফোড়ন তো দিতেই হবে তরকারি। শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে আসলে, একটু ভাজা হয়ে গেলে এখানে কেউ দুটোও দিতে পারে। আমি সব তরকারিতেই, আমি তো বেশি কাঁচা লঙ্কার তরকারি শরীরের কথা চিন্তা করে খাই, তাই একটা শুকনো লঙ্কাই আমি সব তরকারিতে, যখনই যে তরকারি করি একটাই দিয়ে ফোড়ন দিই। আমি দিয়ে দিলাম গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। জিরে তো বেশিক্ষণ সময় লাগে না। দেবো এবার একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম, সেটা দিলাম। দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিল, সেটাও দিয়ে দিলাম। এবার একটু ভাজতে সময় নেবে, কিন্তু এই পেঁয়াজটাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যদি আমি তার মধ্যে 1 চিমটে নুন ফেলে দিই। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যায়, পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যখনই পেঁয়াজ ভাজি 1 চিমটে নুন ফেলে দিই, দিয়ে ভেজে নিই। তেলটা যেহেতু আমি কম দিয়ে রান্না করছি, সেই জন্য পেঁয়াজটা আমার একটু তাকিয়ে আছে, একটু তাকিয়ে আছে। আর একটুখানি অল্প একটু তেল দিয়ে দিই, তাকিয়ে রয়েছে, সাদা তেল দিলাম, ওই জন্য একটুখানি মিক্স করে দিলাম। পেঁয়াজটা আমি পুরো ভাজি না, আমার বাড়িতে যারা আছে তারা পুরো পেঁয়াজটা ভাজলে সেই রান্নাটা খাওয়াটা তাদের একটু অপছন্দের, তাই পেঁয়াজটা অর্ধেক ভাজা হলে আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা একটা মিডিয়াম সাইজ টমেটো। টমেটোটা দিলাম, টমেটোটা একটু সাহায্য করবো ভেজে নিতে। এবার দেবো এর মধ্যে একটুখানি হলুদ, দিলাম হলুদ। দেব, আমি কখনো তরকারিতে আমি চিনিটা বাড়িতে আনাই হয় না, আনি না, শরীরের কথা চিন্তা করি, চিনিটা আনি না। তো আমি আখের গুড়ের বাতাসা থাকে আমার, সে আখের গুড়ের বাতাসা আমি একটা ফেলে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দেব, মশলাটা পুড়ে যাবে। কিছুই দেয়নি, একটা গোটা শুকনো লঙ্কা, আরেকবার রিপিট করছি, সামান্য একটু গোটা জিরে, 1 চামচ তেলের মধ্যে ফোড়ন হিসেবে ব্যবহার করেছে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা টমেটো, আর ওইটুকু একটা চাল কুমড়ো, দেখেছেন তো আপনারা চাল কুমড়োর সাইজটা, সেইটুকু চাল কুমড়োর জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কেউ যদি আপনারা শুকনো লঙ্কায় রান্নাটা খান, তাহলে আপনারা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন এর ভেতরে। যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না, গুঁড়োটা আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করব। এবার একটু মশলাটা ঢেকে দেব। ঢাকনাটা খুললাম, দেখুন মশলাটা প্রায় হয়েই এসছে সাতলানো। এবার আমি আমার সেই ভাজা চাল কুমড়ো আর আলু পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে একটু সাঁতলে দিই। নুন যেহেতু আমি ভাজার সময় দিয়েছি, সেই জন্য নুনটা আমি
চাল কুমড়ো এবং আলু যখন ভেজেছি অল্প অল্প পরিমাণে নুন দিয়েছি, সেই জন্য এখন আর আমি নুনটা দেইনি। আমি পরে যখন তরকারিটা হবে তখন একবার দেখে নেব, যদি লাগে তখন আমি আবার একটু দিয়ে নেব। এটা মোটামুটি হয়ে এসছে। আমি এবার জল দিয়ে দেব। দেখুন রঙটা ভালোই এসছে, কিছুই দেইনি। শুকনো লঙ্কা দিলে রঙটা আরও কালারটা সুন্দর হয়, কাঁচা লঙ্কার তরকারি হিসেবে রঙটা কিন্তু খারাপ আসে না। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ভাজাটা রেখেছিলাম একটু, সেই জন্য এটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা আমি ঠান্ডা জলেই দিচ্ছি। আপনারা যদি তরকারিটার আরও একটু ভালো স্বাদ চান, ইচ্ছে করলে একটু উষ্ণ গরম জলও দিতে পারেন। এবার ঝোল আপনি কতটা রাখবেন সেই বুঝে দেবেন। আপনি যদি মনে করেন যে একটু ঝোল বেশি রাখবেন, তাহলে আরেকটু জল দিতে পারেন। আর যদি বলেন একদম মাখা মাখা করবেন, তাহলে আমি এখন যে পরিমাণ জলটা দিয়েছি সেটুকু দিলেই যথেষ্ট। যদি মাখা মাখা করেন, কারণ এটা সেদ্ধ হতে হতে জলটা টানবে কিছুটা, আমি আরেকটু সামান্য দিয়ে দিলাম, ব্যাস আর দেবো না। এবার আমি এটা আবার ঢেকে দেব। হ্যাঁ, এবার মনে হয় হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে কয়েকটা আলু নিয়ে নিলাম এর মধ্যে। নিয়ে এই আলুগুলো যদি আমি একটুখানি দেখুন একটু ভেঙে দিই, তাহলে ঝোলটা একটু ঘন হয়। সব তরকারিতে এরকমভাবে একটু আলু ভেঙে দেবে, ঝোলটা একটু ঘন হবে, যদি সেখানে সেই তরকারিতে আলু থাকে আর কি। আমার বেটে রাখা পোস্তর সঙ্গে একটু সামান্য সাদা সর্ষে নিয়ে নিয়েছি আমি, সেটা দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে এটাকে আবার দেখুন তরকারিটা দেখতে তো ভালোই হয়েছে, আশা করছি খেতেও ভালো হবে। একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার চাল কুমড়ো আলুর পোস্ত, সর্ষে পোস্ত। দেখতে ভালোই হয়েছে, আশা করছি খেতেও ভালো হবে।